আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ভ্লগ। বরাবরের মতো আবারও হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ইদানিং আমি অনেক দিন পরই ভিডিও আপলোড করি। আসলে কি প্রতিদিনই ভিডিও করি, কিন্তু ভয়েস দেওয়ার কারণে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় না। আর ইদানিং আরেকটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি। সন্ধ্যার পরে আরেকটা বেচ নিয়েছি পড়ানোর জন্য, যার কারণে সন্ধ্যার এই সময়টা আমি ভয়েস দিতে পারি না। ওদের পড়ানোতেই আমার সময় চলে যায়, আর 9টা পর্যন্ত পড়াই। এর মধ্যে আবার স্যার চলে আসলে তাকে আবার কিছুক্ষণ সময় দিতে হয় মেয়েকে, তাকে মানে তখন আমরা একটা ফ্যামিলি টাইম পার করার চেষ্টা করি, যার কারণে আসলে ভয়েস চাইলেও দিতে পারি না। অনেক ইচ্ছা থাকে, যেহেতু ইউটিউবে প্রতিদিন ভিডিও আগে দিতাম, আর এখন ইচ্ছে করে ভিডিও দিতে, কিন্তু আসলে ভয়েসের কারণেই দেওয়া হয় না। তো যাই হোক, অনেক চেষ্টার পরে আজকে ভাবলাম যে ভয়েস দিই। আর ইদানিং অনেক সমস্যায় ছিলাম, অনেক বড় বিপদে ছিলাম, যার কারণে আরও বেশি সমস্যা হয়েছে ভয়েস দেওয়ার জন্য বা ভিডিও করব সেই সাহসটাও হয়ে উঠতে পারেনি। বৈশাখ মাসটা আসলে আমাদের জন্য অনেক দুঃসময়ের একটা মাস বলা চলে। বৈশাখ মাসটা আমরা কখনই, এই মাসটা আমাদের জন্য শুভ নয়, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির জন্য। আমি তো আসলে আগে এগুলো বুঝতাম না ওরকম, বাট এখন আমার বিয়ের প্রায় 6 বছর হয়েছে, 6 বছর চলে। তো 6 বছরের মধ্যে আসলে আমি এটাও প্রমাণ পেয়েছি, বৈশাখ মাসটা আমাদের জন্য খুবই একটা ভয়ানক একটা মাস। এই মাসটা আমাদের জন্য অনেক বিপজ্জনক, অনেক অনেক বিপদ অতিক্রম করি আমরা এই বৈশাখ মাসটাতে। আমি প্রমাণও পেয়েছি আমার বিয়ের পরই। আমি যখন এই বৈশাখ মাস আসতো, ফ্যামিলিগতভাবে হয়তো কোনো ঝামেলা বা স্বামী স্ত্রীর কোনো ঝামেলা বা এমনিতে যে কোনো ধরনের ঝামেলা আমরা সব সময় পড়ি বা হয়ে থাকে, এটাই স্বাভাবিক। তো এবারও তার ব্যতিক্রম নয়, এবার এরকম ঘটনা ঘটেছে। আসলে এগুলো আমি যে বলার মতো সাহস আমার হচ্ছে না, বা আমি 2 দিন ভয়েস দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে আমার ভয়ে আমি দিতে পারিনি ভয়েস। তো আমি বলছি আসলে কি হয়েছে, বৈশাখ মাসটা আমাদের জন্য কেন, এইবারের বৈশাখটা আমাদের জন্য কেন অনেকটা ভয়ঙ্কর বা ভয়ানক হয়েছে। তো আমরা আসলে কি, আমাদের চনপাড়াতে 2টাই হাই স্কুল, পিআরডি হাই স্কুল আর হচ্ছে নবকিশোলা। তো ছোটো থেকেই আমরা সব সময় দেখে আসতাম যে বোর্ড দিয়ে পরীক্ষা দিতে যাওয়া। আর আমাদের বোর্ড পড়তো সবসময় মুরাপাড়া পাইলট স্কুলে, আমরা নবকিশোরেও দিয়েছি। তো পিআরডি হাই স্কুলেরও বোর্ড পড়ে হচ্ছে পাইলট হাই স্কুলে পড়েছে। তো সবসময় মুরাপাড়া পরীক্ষা আমাদের বাচ্চারাও দিচ্ছে, আবার আমাদের স্কুল থেকেও আমরা দিয়েছি। তো এবারও তার ব্যতিক্রম নয়, বাচ্চারা মুরাপাড়া পাইলট স্কুলে পরীক্ষা দিবে। আমি আসলে কথাগুলো যে বলবো, আমার ভয়ে শরীর লোম দাঁড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, মুরাপাড়া পাইলট স্কুলে এবারও বাচ্চারা পরীক্ষা দিতে গিয়েছে। আর আইসিটি পরীক্ষাটা অনেক সময় আরও লেট করে হয়, তো এবার একটু তাড়াতাড়ি হয়েছে আইসিটি পরীক্ষাটা হচ্ছে 25 মিনিটের। তো এই 25 মিনিটের পরীক্ষাটা শেষ হলে বাচ্চারা অনেক সময় বায়না করে ঘোরার জন্য, অনেক বায়না করে। তো আমরাও বাধ্য হই ওদের কথা শোনার জন্য। তো এবার ওদের কি বলবো, ঘোরানোর জন্য স্যারকে অনেক রিকোয়েস্ট করেছিল। এবার পরীক্ষার দিন গিয়েছিল হচ্ছে কাউসার স্যার, রাসেল স্যার, আর গার্ডিয়ানরা তো বরাবরই যায়। তো বাচ্চারা অনেক দুষ্টামি করছে, বাচ্চারা ঘুরবে। তো স্যার অনেক বলার পরে ওদের একটু ট্রলার দিয়ে আধা ঘন্টা ঘুরিয়েছে। ঘোরানোর পরে বাচ্চারা এখন বাসার দিকে আসবে। তো অনেকগুলো বাচ্চা, ওরা আগে থাকতেই প্ল্যান করেছে, ওরা নদীতে লাফ দিবে। তো নদীতে লাফ দিবে, এটা ওদের আগে থাকতেই প্ল্যান ছিল। তো স্যারও বুঝতে পেরেছে। তো কাউসার স্যার আর রাসেল স্যার বাচ্চাদের অনেক রিকোয়েস্ট করেছে নদী থেকে লাফ দেওয়ার জন্য, নিষেধ করেছে যাতে ট্রলার থেকে লাফ না দেয়। কিন্তু বাচ্চারা আসলে কোনোভাবেই কথা শোনে না বা কথা শুনছে না। ওদের অনেক রিকোয়েস্ট করা হয়েছে, শুধু পায়ে ধরা বাকি রেখেছে যে যেন লাফ না দেয়। তো
তো ওরা কি আর এখনকার যে পোলাপাইন তারা কি আর কথা শুনে? তো ওরা কি করেছে, কিছু শিক্ষার্থী ইসাখালী যে ঘাট ওইখানে কিছু শিক্ষার্থী লাফ দিয়েছে। মানে আমি কথাগুলো বলবো, আমার ভয় করছে এখনও যে আমি কথাগুলো বলছি, আমি একা রুমের মধ্যে, আমার খুব ভয় লাগছে কথাগুলো বলার জন্য। তো ওরা লাফ দিয়েছে ওইখানে, তো লাফ দিয়ে পরে ওরা নদী পার হয়ে চলে যাবে। ওদের বন্ধুদের কাছে বলেই দিয়েছে যে আমরা সাঁতার কেটে গোসল করে আমরা তারপরে বাসায় চলে যাব, মানে ওদের জন্য যেন অপেক্ষা না করে সেটাও বলে দিয়েছে। তো ওদের ফাইলপত্র ওদের বন্ধুবান্ধবের কাছে দিয়েছে, আর ওরা লাফ দিয়ে তারপরে ইসাখালী তো ওইখানে ওঠে, তারপর এখান থেকে অটো নিয়ে ওরা চলে আসবে। তো অলরেডি আমরা ওই এরিয়া পার হওয়ার আগে আগে ওরা সাঁতার কেটে আমাদের আগে এলাকায় চলে এসেছে। তো আবার আরেক দল প্ল্যান করছে লাফ দিবে, তো ওদেরও বোঝানো হয়েছে অনেক, কিন্তু ওরা আসলে বুঝ মানবে না। তো ওরা ট্রলারের একবারে পেছনের সাইডটাতে বসেছে লাফ দেওয়ার জন্য। তো রাসেল স্যার আর কাউসার স্যার ওদের বোঝানো শেষ করে তারপরে হচ্ছে মানে সামনের দিকে আসছে বুঝে, সামনে আবার একদল লাফ দিবে এরকম চেষ্টা চলছে। তো 4-5 জন ওরা স্যারদের খুব ফলো করছে, স্যাররা যদি সামনে তাকায় তাহলে ওরা লাফ দিবে, এরকম একটা সিচুয়েশন ওরা দেখছে, ওরা লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। তো ঠিক মানে 12টার দিকে, আর আমাদের সিটি মিলের এখানে মোটামুটি যারা আমাদের এলাকা আছে সবাই চিনে, 2টা তাল গাছ আছে, ওই 2 তাল গাছের বরাবর ঠিক 12টার দিকে 4টা বাচ্চা লাফ দিয়েছে। তো মানে চলার তো খুব দ্রুত গতিতে চলছে, যেহেতু মানে স্রোত প্রচুর। তো ওরা সাঁতার কাটছে, তো কয়েকজন আবার ভিডিও করছে ওদের এই ওরা যে লাফ দিচ্ছে বা লাফ দিবে এগুলো, আবার একজন ভিডিও করছিল। তো ওরা সাঁতার কাটতে কাটতে চরের দিকে যাচ্ছে, তো ট্রলার আবার একদম বাসার কাছাকাছি আমাদের চলে এসেছে। তো ঘাটে চলে এসেছে, আসার পরে এর মধ্যে যারা লাফ দিয়েছে তাদের 4 জন লাফ দিয়েছে, 4 জনের মধ্যে 3 জন যারা 3 জন সাঁতার কেটে কিনারে আসছে, আর একজন আসে নাই। তো ওই একজনকে পাচ্ছে না, ওদের মধ্যেই একজন কী করেছে, ওই সিটি মেলের ওইখানে একজনের মোবাইল নিয়ে ফায়ার সার্ভিসে ফোন দিয়েছে যে আপনার ইমার্জেন্সি আসেন, আমাদের সাথে একজনকে পাওয়া যাচ্ছে না। তো তারা কি করলো, ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পরে চনপাড়ার ভিতরে চলে আসছে বাচ্চারা এসে। তো সবাই অনেক মানে যারা লাফ দিয়েছে তারা কান্নাকাটি শুরু করেছে। তো এর মধ্য থেকে একজন আমাদের এলাকার ওদের বাসার পাশেরই, তো ও হচ্ছে যেভাবে হোক ও অনেক মোটা ছিল, ও কোনোরকম সাঁতরে এসেছে। তো ওর কাছ থেকে শোনা গেল ওদের সাথে যে বন্ধু সে উঠে আসতে পারেনি। তো তার ভাষ্য মতে সে বলেছিল, ইসমাইল আমাকে বাঁচা, বন্ধু আমাকে বাঁচা। তো ইসমাইল বলেছে তুই মাথাটা উপরের দিকে রাখ, আর আমি তো সাঁতরায় যেতে পারতেছি না, এরকম একটা ছিল। তো ওই ছেলেটা বলার পর বলছে মা 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 আমারে বাঁচাও, মা আমারে বাঁচাও। এটা বলার পর আস্তেই করে নিচে চলে গেছে। এটা ও দেখছে ওর কথা। তো যাই হোক, সবাই তো একদম ফায়ার সার্ভিস চলে এসেছে, এলাকার মানুষ যারা আছে সবাই নদীতে খোঁজাখুঁজি শুরু করেছে। তো এদিকে স্কুলের স্যার টিচাররা যারা আছে সবাই আসছে, কারণ অনেক বড় একটা মানে বিপদ এটা, আসলে কি বলবো। তো স্যারেরা আবার কী করেছে, উপজেলা চলে গিয়েছে, বড় শিক্ষা অফিসার, তারপরে টিওন অফিসার, তারপরে পুলিশ প্রশাসন, এদের বলা হয়েছে যাতে তারা দ্রুত গতিতে কাজ করে, ফায়ার সার্ভিস নৌবাহিনীর টিম যাতে কাজ করে। তো সারা রাত কাজ চললো, কোনো কাজ হলো না। তো এটা আসলে মুরব্বীদের কথা বা যারা মানে তারা মানেই। তো আমরা আমাদের এলাকারই একটা ডুবুরি ছিল, সে আবার তাকে আমরা অনেক বললাম যে একটু দেখেন। তো সে হয়তো নদী সম্পর্কে অনেক কিছু জানে। তো সে বলেছে খোঁজাখুঁজি করে লাভ নেই, সময় হলে এখান থেকেই উঠে আসবে, ওর সময় মতো উঠে ওরে দিয়ে দিবে বা উঠে আসবে এরকম। তো ওই দিন তো কারোর আর ঘুম নাই, সারা রাত
ওকে খোঁজাখুঁজি করা হলো। পরের দিনও ফজরের পর দিয়ে নামা হয়েছে, পাওয়া যাচ্ছে না, লাশ পাওয়া যাচ্ছে না। তো তো যারা ডুবুরি তারাও মানে অনেক খোঁজাখুঁজি চেষ্টা করছে। তো 12টা 12:30টার দিকে ডুবুরিরা বলছে আচ্ছা যে জায়গা মানে জায়গাটা খালি করে দেওয়ার জন্য বলছে। এটা কিন্তু বাস্তব আছে না যে মানে কারো কাছ থেকে শোনা কথা বা কেউ বলছে এরকম কিন্তু না, এটা বাস্তব চোখের সামনে ঘটনা ঘটেছে, দেখেছে আশেপাশের মানুষ, ওইটাই। তো ডুবুরিরা বলেছে আপনারা জায়গাটা খালি করে দেন। তো ঠিক 1:30টার পরে 1টার পরে বা 1:30টার পরে জায়গাটা একটু হালকা হয়েছে। হালকা হওয়ার পরে এরপরে আস্তে করে উপর থেকে আমাদের শিক্ষার্থীর লাশটা ভেসে উঠলো। আসলে চারপাশ হইচই পড়ে গিয়েছে। ঠিক যেখানটাতে ও লাফ দিয়েছিল, যেখান থেকে ও বলেছিল যে ওকে বাঁচানোর কথা, ঠিক ওই জায়গাটাতেই ও উঠে এসেছে। মানে ওকে মানে ওইখানেও ভেসে উঠেছে। আমি কথাগুলো বলছি, আমার খুব ভয় লাগছে, মানে কি বলবো, আমার শরীরের মানে পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করো আল্লাহ। তো যাই হোক ওর দেহটা ওইখান থেকে উঠানো হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি, একটা দিন পানির মধ্যে ছিল লাশটা, কোনো প্রকার মানে ফুলে যাওয়া, পানি খাওয়া এরকম কিচ্ছু হয়নি। মানে মনে হচ্ছে যে অনেকক্ষণ নদীতে থাকলে হাত পা মানে কুচকায় যেন ওরকম হয়েছে। আর ওর শরীরটা একদম মানে সেজদা দেওয়ার মতো হয়ে রয়েছে। আর উঠানোর পরে ওর নাক দিয়ে অনর্গল রক্ত বেরোচ্ছে, মনে হচ্ছে যে মাত্র ওকে মারা হয়েছে। তো এটা নাকি বলে, অনেকেই বলেছে যে ওরা কিছুক্ষণ আগে নাকি মারা হয়েছে, এরকম। ও পানির নিচেই ছিল। যাই হোক তোর আনা হলো। তা যাই হোক আমি আর কথা বলতে পারছি না, আমার ভয় লাগছে। ওর সাবজেক্ট বাদ দিয়ে এবার সমস্যার কথা বলি। তো এদিকে টিচাররা তো সবাই দৌড়াদৌড়ি করেছে। তো আমাদের স্কুলকে ফাঁসানোর অনেক চেষ্টা করেছে, তো স্কুলকে ফাঁসাতে পারেনি। আর যারা গার্ডে গিয়েছিল, একজন হচ্ছে রাসেল স্যার, কাউসার স্যার। তো রাসেল স্যার কাউসার স্যারকেও ফাঁসাতে চেয়েছিল, কাউসার স্যারকে বেশি ফাঁসাতে চেয়েছিল। কারণ রাসেল স্যার তো মানে অন্য জায়গার, ওনার নামটাও তো কেউ চিনে না, পরিচিত না। কিন্তু কাউসার স্যারের নামটা একদম পরিচিত, এলাকার সবাই চিনে কাউসার স্যার। তো তাকে ফাঁসানোর অনেক চেষ্টা করেছিল কিছু লোক, কিন্তু আল্লাহ চাইলে আসলে মানে সত্যের জয় হয়। ভাগ্যিস ছেলেরা কিছু ভিডিও করে রেখেছিল। ভিডিও রাখার কারণে মানে ভিডিওগুলো করে রাখার কারণে মানে সবাই বুঝতে পেরেছে যে এটা ওরা অনাকাঙ্ক্ষিত এবং ইচ্ছাকৃতভাবে ওরা লাভ দিয়েছে, কেউ কোনো জোরপূর্বক করেনি। আর ওরা কত চেষ্টা করেছে লাভ দেওয়ার জন্য, মানে চোখ ফাঁকি দিয়ে সেই ভিডিওগুলো ছিল, যার কারণে টিচারদের আর কোনো ক্ষতি হয়নি। আল্লাহ বাঁচানো মালিক আল্লাহ। এর মধ্যে অনেক ঝড়ঝাপটা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো ছেলের ফ্যামিলির মানুষজন অনেক ভালো ছিল বা তারা অনেক বুঝের ছিল, যার কারণে তারা বুঝতে পেরেছে আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু, যার জন্য তারা আর এই বিষয়টা নিয়ে কোনো কিছুই করেনি। তারা বলছে যে ওর মৃত্যু এভাবে ছিল, আল্লাহ তাআলা ওকে এভাবে নিয়েছে, যার জন্য ওইভাবে মারা গেছে। এখানে কারো হাত নেই, আমরা কারো দোষ দিব না। তো কাগজপত্র এভাবে ক্লিয়ারেন্স করে সব কিছু ওকে করে ওকে মাটি দেওয়া হয়েছে। এই বিপদ যাওয়ার 2-3 দিন পর অনেক বড় একটা বিপদ হয়েছে আমার বোনদের। আসলে এটা বলাটা এখন ঠিক হবে কিনা জানি না, বলবো কিনা জানি না, সেটা অনেক বড় বিপদ। তো সেই বিপদে আসলে কি বলবো, শোনার পরপরই ঘুম নিয়ে চোখে বোনের বাসায় চলে গিয়েছি। সারা রাত বোনদের বাসায় ছিলাম মেয়েটাকে রেখে। আমি পুরো মূল সমস্যা বললাম না, কারণ মূল সমস্যা বলার দরকার নেই। কোনো দিন যদি সময় হয় তখন বলবো, এখন বলবো না, জিনিসটা আমরা পরে জানাতে চাচ্ছি। তো
সারা রাত মেয়েটা ছিল আমাদের বাসায়, তো আমি আমার বোনের বাসায় ছিলাম। তো বোনের বাসা থেকে আমার কাকা আমরা সকাল ফজরের পরে বের হয়ে সমস্যার সমাধান করে আলহামদুলিল্লাহ সহি সালামতে সব কিছু পেয়েছি। মানে সব কিছুর করণীয় মালিক আল্লাহ। তো যাই হোক, সেই বিপদ থেকেও বের হয়েছি। তো মানে এই বৈশাখ মাসটা আসলেই আমাদের জন্য অনেক মানে মানে অনেক কালের একটা মাস। এই মাসটা আল্লাহ তাআলা আমাদের যেন সহি সালামতে রাখে। এরকম বৈশাখ মাস অনেক আসবে, তবে আল্লাহর দিন প্রত্যেকটা দিনই শুভ, প্রত্যেকটা দিনই আল্লাহর রহমতের দিন, বরকতের দিন। আসলে এগুলো বলা ঠিক না, কিন্তু তারপরও মানে এই বৈশাখ মাসগুলোতে আমরা আসলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই, সেটাই। তো এই কথাগুলো আসলে এই জন্য অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি। এই সমস্যা ঝামেলা প্রায় 1 সপ্তাহের উপরে আমাদের ফ্যামিলিগত ঝামেলার কারণ ছিল, তারপর আবার স্কুলের কারণ, এই সব মিলে অনেক দিনের ঘটনা। তো অনেক দিন ধরে এই জন্য ভিডিও দিইনি। তো যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করবো আস্তে আস্তে যতটুকু পারি একটু একটু করে ভিডিও দেওয়া। তো আসলে আর কিছু বলতে পারছি না আজকে, মানে ভিডিওটা এ পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।